মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমার এখনো বিছানাটা গোছানো হয়নি। আজকে হচ্ছে বিছানার চাদরটা তুলবো। অনেক কদিন তো হলো চাদরটা পাতা আছে, জ্বর টর ছিল বলে তুলতে পারিনি। আজকে তুলে নেব চাদরটা। আর দেখো ড্রেসিং টেবিলের অবস্থা, ড্রেসিং টেবিলটা দেখেছো কেমন ধুলো ধুলো হয়ে গিয়েছে। কদিন আসলে 7 দিন তো হাত দিতে পারিনি, সেই শনিবার থেকে হাত দিতেই পারিনি। কালকে পর্যন্ত কোনো কাজই করতে পারিনি ঘরে। তা আজকে বাথরুমটা পরিষ্কার করলাম, বেসিনটা পরিষ্কার করলাম, এবার ফ্রিজটাও মুছেছি ওয়াইপ দিয়ে। এবার এইখানটা পরিষ্কার করবো, এইটা হচ্ছে ওয়ারড্রপটা, এই দুটো এখন করব। আর হচ্ছে ঘরের চাদরটা চেঞ্জ করবো, এই ঘরেরটা কমপ্লিট করবো, তারপরে ওই ঘরে যাবো। ওই ঘরেও আলমারিটা মুছতে হবে, চাদর তুলতে হবে, বাইরের কভারগুলো সব তুলবো, অনেক কাজ আছে। চলো করে নিই। রান্নাবান্নাও চেপে গিয়েছে, পুজোতে দেওয়া হয়ে গিয়েছে। আর কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি। কালকে গিয়েছিলাম হচ্ছে আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিতে গিয়েছিলাম বোনের বাড়িতে চলে গিয়েছিলাম আগে, দিয়ে ওখানে ঘুগনি মুড়ি খেয়ে তারপরে গিয়েছিলাম পরীক্ষা দিতে। পরীক্ষা দিয়ে এসে তারপর ভাতটা খেয়ে একটু বসে 5টার দিকে বেরিয়েছি ওখান থেকে। পাঁচটাও না, 5টার পরে, 5:30 প্রায় 5:30 কাছাকাছি তখন বেরিয়েছি ওখান থেকে। আর বাড়ি আস্তে আস্তে 6:30 বেজে গিয়েছে। তো কালকে সেরকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি। একটুখানি বোধহয় একটু মলে ঢুকেছিলাম পরীক্ষার পর, তো কয়েকটা জিনিস কেনাকাটা করতে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তাই তাছাড়া আর কিছুই ভিডিও করতে পারিনি। চলো এবার দেখাই গা তোমাদের, দেখিয়ে নিই গা কী কী জিনিস কিনেছি। আর ওই ঘরের অবস্থা খুব খারাপ, মানে ব্যাগের মধ্যে যে ধরো প্লাস্টিক একটা ব্যাগ কিনেছি, তো ব্যাগের মধ্যে যে প্লাস্টিকগুলো ছিল সেই প্লাস্টিকগুলো সব পড়ে আছে। তারপরে ক্লে কিনে এনেছে মেয়ে, ক্লেটা পড়ে আছে, এই সমস্ত আছে পড়ে হারাচ্ছে। দেখো ভাতটা বারবার চাপাচ্ছি ইন্ডাকশানে, বারবার অফ হয়ে যাচ্ছে, সমস্যা করছে, আবার অফ হয়ে গিয়েছে। এই 4বার হলো, ভালো লাগে বলো। আর আমার হাতে কালকে জানি না কোনোভাবে লেগেছে কি না, তবে হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে। বা হাতটাই কিছুই করতে পারছি না, বা হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর কালকে সন্ধ্যাবেলায় এলাম, এসে আগে জামা টামা ছেড়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাটা দিয়ে তারপরে হচ্ছে রুটি ভেজেছিলাম, রুটি আর হচ্ছে তরকারি, আলুর তরকারি করেছিলাম। ওইগুলো করে তারপরে যেই শুয়ে ঘুমিয়েছি, মানে মাথার পেছন দিকটায় এত যন্ত্রণা করছিল, মানে আমি উঠে বসতে পারছিলাম না, এতই যন্ত্রণা করছিল। তো একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে একটা প্যারাসিটামল খেলাম। মানে জ্বর তো ছিল ধরো ভেতরে, আর হচ্ছে জ্বর ভেতরে ছিলই, কিছুদিন আগে জ্বর হয়েছিল। আর ঠান্ডা লাগাটা ধরো এখনও আছে, ঠান্ডা লাগাটা এখনও কমেনি। তো সেই জন্য হচ্ছে মাথার যন্ত্রণাটা করতে লেগেছিলো। আর কালকে একটু রোদ লেগেছে মাথায়, রোদে গিয়েছি। তারপরে ধরো হেঁটে এসেছি বোনের বাড়ি, ওখান থেকে ওই করতে গিয়ে মাথার যন্ত্রণা, এত মাথার যন্ত্রণা করছিল। এসে আমি যে কীরকম করে কাজ করেছি আমি জানি, কিছুই সেরকম করতে পারিনি। রাত্রিবেলা এসে ভেবেছিলাম অনেক কিছু কাজ এগিয়ে রাখবো, কিন্তু কিছু করতে পারিনি। আর মেয়েও ঘুমিয়ে গিয়েছিল, মেয়ে গাড়িটা আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল, সেই ঘুমিয়েছে আর ওঠেনি। একবারে খাওয়ার টাইমে উঠালাম, উঠিয়ে খাইয়েছি, রুটি খাইয়েছি 10টার সময় উঠিয়ে রুটি খাইয়েছি। আমিও ওই টাইমে ওরকমই উঠেছি, 10:45টার সময়। আমিও 10:45টার সময় উঠেছি, উঠে খেয়ে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়ছি। মশারিটা কোনো রকমের টাঙিয়ে বিছানাটা করে শুয়ে পড়েছি। চলো দেখাই গা জিনিসগুলো, তারপরে আমি রান্নাবান্না করি, নাহলে দেরি হয়ে যাবে। ওর বাবাও নেই, ওর বাবারও জ্বর এসছে জানো। কালকে ওই বোনের বাড়িতে ছিল, তখনই জ্বর করছে, তাই বললো। দিয়ে ওষুধ খেতে বললো, তো ওষুধ তো খেলো না তখন। তো বাড়ি এসে 103 জ্বর। তারপরে আবার ওষুধ এনে রাত্রিবেলায় খাবার খেয়ে ওষুধ খেয়ে সে ঘুমিয়েছিল। এতক্ষণে কাজে গেল। কালকে এসেই কাজে যাওয়ার কথা ছিল, সেজন্য একটু তাড়াতাড়ি বেরোলাম, কিন্তু আর পারেনি যেতে।
আজকে গিয়েছে কাজে। এবার দেখো বেলুন নিয়ে এসছে অনেকগুলো বোনের কাছ থেকে, অনেকগুলো বেলুন নিয়ে এসছে। আর চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী কিনেছি। আর মেয়ে দেখো ক্লেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে কী অবস্থা করে রেখেছে। ওর মধ্যে কি পুড়ছিস তুই? এই দেখো এই জামাটা নিয়েছি মেয়ের জন্য। মেয়ে বাবা বললো একটা জামা নাও, জন্মদিনে পরবে, সেই জন্য এই দেখো এই জামাটা নিয়েছি। জামাটার কাপড়টা এত ভালো, খুব সুন্দর কাপড়, পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর নিয়েছি দেখো দুটো ব্রাশগুলো ছিল হচ্ছে ব্রাশের প্যাকেটগুলো থেকে খোলা হয়ে গিয়েছে, খুলে ফেলেছে সকালেই। দেখো কি সুন্দর, দেখো জামাটা খুব সুন্দর। আর এই যে ওয়াইপস নিয়েছি 3 প্যাকেট ওয়াইপস। আর এই দেখো, আর হচ্ছে এই ব্যাগটা কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। ব্যাগটা খুব পছন্দ হলো, তা নিয়ে নিলাম মেয়ের জন্য। দেখো চেনও আছে, চেন দিয়েও ব্যবহার করা যাবে, আবার এমনিও ব্যবহার করা যাবে। কেমন লাগছে অবশ্যই জানিও। জামাটা আর ব্যাগটা কেমন হয়েছে, মেয়ের জন্যই নেওয়া হলো। চলো এবার রান্নাবান্না করি, আবার পরে আসছি। আমার এদিকে রান্নাবান্না এখনও হচ্ছে। দেখো এখানে ডালটা ছুকবো, সেই জন্য হচ্ছে মশলাটা কষতে দিয়েছি, টমেটো লবণ হলুদ দিয়ে কষবো। আর এই যে এখানে ডালটা সেদ্ধ করছি, কারণ ভাতের মধ্যে ডালটা দিয়েছিলাম তো ডালটা খুলে গিয়েছে, সেজন্য বাটিতে দিয়ে দিয়েছি হচ্ছে। আর এই যে আলু পটলের দম, আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, রান্নাবান্না তো হচ্ছে। আর এই দেখো প্যান্ডেল হয়ে গিয়েছে, পুজো, কালকে পুজো। আর দেখো সমস্ত জিনিসপত্রও চলে এসছে, মহোৎসব হবে তো সব জিনিসপত্রও চলে এসছে, বক্স, তারপরে ওই যে ডেকচি, ওই সমস্ত জিনিস। কালকে থেকে হচ্ছে পুজো, মানে কালকে পুজো হবে, তারপরের দিন নাম হবে সারাদিন, আর তারপরের দিন হবে মহোৎসব। জিনিসপত্র সমস্তটা এসছে, এই বক্স টক্সগুলো নামাবে এখন। চল রান্নাবান্নাগুলো করে নিই। ডালটা ভালো করে সেদ্ধ না করলে না ভালো লাগে না খেতে। ডালটা ভালো করে সেদ্ধ করছি, ভাতও হয়ে গিয়েছে, ভাতটা এবার মাছ ঝরাবো। আর মেয়েকে স্নান করতে দিয়ে এসেছি, ভাতের মাঠটা ঝরাবো, ঝরিয়ে মেয়েকে আগে তুলবো। চলো আসছি পরে, করে নিই। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে, মেয়েকেও স্নান করিয়ে তুললাম। এরকম এখানে একটা ভাত, চলো দেখিয়ে দিই তোমাদেরকে, দিয়ে খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গিয়েছে। আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, আলু পটলের দম, মুসুরির ডাল টমেটো দিয়ে করেছি, আর লেবু কেটে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। এরকম বন্ধুরা এখন বাজে বিকেল 5:49, 6টা বাজেনি। আর কি অবস্থা দেখো, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লাগাই গো, আর রাখা যাচ্ছে না। এই দেখো কি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি একটু ঘরে শুয়েছিলাম, তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। চলো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।